আল্লাহর অলির কি এক কারামত। তেল ছাড়া গাড়ি চালিয়েই মাইল কি মাইল পথে গাড়ি চালাতে সক্ষম হন। অন্যদিন শাহানশাহ জিয়াউল হক মাইজভান্ডারী কেবলা এই ড্রাইভার নাসির আহমদকে কক্সবাজার যেতে বললেন। সেদিন গাড়ির ট্যাঙ্কে মাত্র 1 গ্যালন তেল ছিল। জিয়া বাবাকে বললেন, বাবাজান, গাড়িতে তেল নিতে হবে। তিনি ড্রাইভারকে বললেন, চালাও। তখন জিয়া বাবা অত্যাধিক জোশবাহালে ছিলেন। ড্রাইভার ভয়ে ভয়ে স্টার্ট করে চালাতে লাগলো গাড়ি। আশ্চর্য বিষয় হলো, গাড়িতে কোনো তেল না ভরেই মাইজভান্ডার শরীফ থেকে কক্সবাজারে আসা যাওয়া 192 মাইল দীর্ঘ পথ গাড়ি নির্বিঘ্নে চলেছিল। মহান আল্লাহ তাআলা তার পছন্দের বান্দাদের থেকে এমন কিছু কাজ প্রকাশ করেন যা দ্বারা তিনি তাদের সম্মানিত করেন, যা অস্বাভাবিক ও অলৌকিক। নবী রাসূলদের পরই এই বান্দাদের মর্যাদা, যাদের অলি হিসেবে আখ্যায়িত করা হয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জেনে রাখো, নিশ্চয়ই যারা আল্লাহর অলি তাদের কোনো ভয় নেই এবং নেই কোনো চিন্তা। সূরা ইউনুস 62 নম্বর আয়াত। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্যের সর্বোচ্চ নিদর্শন মোজেজা ও কারামত। মোজেজা প্রকাশ পায় নবী ও রাসূলদের মাধ্যমে, আর কারামত হক্কানি আউলিয়ায়ে কেরামদের জন্য নির্ধারিত। হুজুর গাউসুল আজম মাইজভান্ডারী একজন মাদারজাত অলি। হুজুর গাউসুল আজম মাইজভান্ডারী কেবলা ও তাহারা আওলাদগণদের মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রচার হয়ে আসছে শতাব্দী থেকে শতাব্দী বছর ধরে। এদেশে অসংখ্য কারামত দেখিয়েছেন হুজুর গাউসুল আজম মাইজভান্ডারী কেবলা। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে তার অসংখ্য নিয়ামত অবলোকন করান। কখনো সেগুলো সাধারণ মানুষের কাছে প্রকাশিত হয়, কখনো গোপন থাকে। প্রিয় বান্দাগণের মাধ্যমে আল্লাহ তাআলা যেসব অলৌকিক ঘটনা বা অপ্রকৃত বিষয় প্রকাশ করেন, সেগুলোকে কারামত বলা হয়। কারামত কখনো বান্দার নিজস্ব ক্ষমতা বা ইচ্ছায় সংঘটিত হয় না। একমাত্র আল্লাহর ইচ্ছা ও তার ক্ষমতায় বান্দার হাতে কারামত প্রকাশিত হয়। এক্ষেত্রে বান্দা উপলক্ষ মাত্র। মূল ক্ষমতা ও ইচ্ছা একমাত্র আল্লাহ তাআলার। কোনো ব্যক্তি যদি প্রকৃত অর্থে আল্লাহর প্রিয় বান্দা হয় এবং তার থেকে অস্বাভাবিক কোনো কারামত প্রকাশিত হয়, তবে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে। ঐতিহাসিকভাবে বর্ণিত কারামতের সত্যতা যাচাই করা